আপনার একটা মতামত জানতে চাই, মানে সাংবাদিকতার চোখ দিয়ে একটু যদি বিশ্লেষণ করেন, এই ঈদটা একটা নির্বাচিত সরকার নতুন আসার পর তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা দেখলাম যেভাবে আসলে পরিকল্পনা করা হচ্ছিল, একটা আশাবাদও আমরা পাচ্ছিলাম। যদিও মন্ত্রীর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উদ্যোগগুলো কতটা আসলে সহায়তার পর্যায়ে থেকে থাকবে সেটারও একটা প্রশ্ন ছিল, কিন্তু আজকের যে দিনটা আমরা পার করলাম এটা সত্যিকার অর্থে কি বার্তা দিচ্ছে? সড়ক, রেল এবং নৌপথ, তিন পথেই বড় একটা দুর্ঘটনা আমরা দেখলাম, যার প্রভাব এখনও চলছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের নতুন রেকর্ডও নাকি হতে যাচ্ছে। কেমন হচ্ছে আসলে যাত্রা এখন পর্যন্ত? ধন্যবাদ। আসলে মন্ত্রীরা যে কথা বলেন বাস্তবে তার কোনো মিল থাকে না, এটাই স্বাভাবিক, এবং আমরা আবার সেটি লক্ষ্য করলাম। কারণ যোগাযোগ মন্ত্রী যা বলছিলেন বাস্তব অবস্থা সেটি নয়। প্রথম কথা হলো যে লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছাড়ে, একটা চাপ থাকে স্বাভাবিক কারণেই, এবং সেটা নতুন কিছু নয়, এবং সবসময় জামানাটা কম বেশি হয়। কিন্তু আজকের যে ঘটনাটা সেটা আপনি শুরুতে উল্লেখ করেছেন, তিনটি ঘটনা খুব মর্মান্তিক। বিশেষ করে যেটা ট্রেন দুর্ঘটনা হলো, আহত হলো, আর সবচেয়ে বেশি মর্মান্তিক হলো মূলত লঞ্চে যে ঘটনা ঘটেছে, এটা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আর একটা যানজটের একটা প্রশ্ন এসছে, বিশেষ করে গাজীপুর রুটে। আপনি জানেন যে আজকে গতকালকে মানে গার্মেন্টসে 1400 গার্মেন্টসের ছুটি হয়েছে, একসাথে সবাই মুভ করার কারণে এই যানজটটা হয়েছে। আসলে আলটিমেটলি আরেকটা যেটা প্রবলেম হয়েছে, যানজটের পেছনে কিন্তু চাঁদাবাজি একটা কারণ থাকে। কারণ তখন গাড়ি থামাতে হয়, চাঁদা দিতে হয়, একটা সংকট তৈরি হয় রাস্তাঘাটে, যারা আমরা চলাফেরা করে আমরা দেখেছি, এটা একটা প্রবলেম দাঁড়ায়। কাজেই মন্ত্রী যেটা বলেছেন যে কোনো কিছু সবকিছু ঠিক মতো হয়ে যাচ্ছে, আসলে বাস্তবতা মাঠের খবরটা একটু আলাদা, এবং এটা হয়ে থাকে, এটা কোনো সমস্যা নেই, এটা হয়ে থাকে। আমরা এই যানজট এই ধরনের বিষয়টা অন্য কিছু, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা বিষয় আমাদের একটু আপত্তি রয়েছে। আমরা এটা চাইনি যে নতুন সরকার, বিশেষ করে যেটা বলা হচ্ছে যে চাঁদার একটা রেকর্ড তৈরি হচ্ছে 20 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। কারণ আপনারা জানেন যে যাত্রী কল্যাণ সমিতি এই কাজগুলো এরা করে থাকে, তারা একটা অভিযোগ করেছেন বা একটা তথ্য দিয়েছেন যে 87% বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। একদম, এটা বিশাল একটা ঘটনা, মানে অর্ধেকেরও বেশি, অঙ্কটা বেশি, এবং সব মিলিয়ে 148 কোটি টাকা অতিরিক্ত যাত্রীদের পকেট থেকে চলে যাবে। এটা বিশাল অঙ্ক, এবং এটা কারা নেয়, কিভাবে নেয় আমরা সবাই জানি। কাজেই এখন যারা এটা দায়িত্বে থাকবেন তারাই যদি এই কাজে জড়িয়ে যান, তাহলে আপনার আমার কিছু করার থাকে না, এবং আমরা অনেকটা অসহায় হয়ে যাই। আপনি কি এই বিষয়টা একটু যুক্ত করবেন? মানে কিছু কিছু আমি নিশ্চয়ই মোহাম্মদ কামরুজ্জামানের কাছে জানার চেষ্টা করব, তার আগে ছোট করে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কিছু কিছু বিষয় হয়তো সরকার আগে থেকে করতে পারে, সেটা হচ্ছে পরিকল্পনা, জায়গা, রাস্তাঘাটে এমনভাবে অবৈধ যে সমস্ত দোকানগুলো আছে সেটা সরিয়ে দেয়া, যত্রতত্র পার্কিং না করে, যাতে যাত্রাপথটা ঠিকঠাক থাকে। কিন্তু খোদ চালক যখন অদক্ষ হন, উদাসীন হন, সেক্ষেত্রে সরকারের কি করা যেতে পারে? সেটা ট্রেনের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখলাম, লঞ্চের ক্ষেত্রেও দেখলাম। না, সেইখানে মানুষের, আমাদেরও যারা যাত্রী, আমাদের একটা দায়িত্ব রয়েছে। বিশেষ করে লঞ্চের ব্যাপারটা যেটা বললাম, সেখানে আমরা কিন্তু খুব দায়িত্বশীলের পরিচয় দেইনি। ঠিক এইভাবে নৌকায় করে লঞ্চে ওঠার চেষ্টা করাটা নতুন কিছু না, কিন্তু অনেকবার কিন্তু এই দুর্ঘটনা অতীতে ঘটেছে, আমরা দেখেছি। এমন দেখেছি যে বাচ্চা হয়তো উঠে পড়েছে লঞ্চে, বাবা মা নৌকায় বসে আছে, চিল্লাচ্ছে, এরকম একটা দৃশ্য আমার দেখার সুযোগ হয়েছিল একবার, মানে নিউজ কাভার করতে গিয়ে এরকম একটা সুযোগ হয়েছিল। কাজে এই ধরনের রিস্ক নেওয়া ঠিক নয় যাত্রীদের। আর আপনাদের যারা চালকদের যে অদক্ষতার কথা, নতুন কিছু নয়, এই চালকদের অনেক কথাবার্তা হয়েছে। অতীতের একজন মন্ত্রী বলেছিলেন, যিনি পরিবহন খাতে বড় নেতা ছিলেন, উনি বলেছিলেন যে গরু চিনলেই হবে, আর কিছু দরকার নেই, ড্রাইভিং করতে পারবে। এই ধরনের হালকা কথাবার্তা যারা বলেছেন, এবং ওই ড্রাইভাররা রয়েছেন, নিঃসন্দেহে এই জায়গাটা একটা সংকট তৈরি হয়েছে নিঃসন্দেহে। আরেকটা ব্যাপার হলো যে সেটা হলো যে আমরা আসলে সমাধানটা খুঁজি কম, বক্তব্য দেই বেশি, এবং আমরা আমাদের মিডিয়ার একটা দায়িত্ব রয়েছে। আজকে ঈদ আসলো, এই পরিবহন নিয়ে আমরা কথা বলছি, ঈদ চলে যাবে আর এটা নিয়ে কথা হবো না। একদম, এটা ফলো আপ একটা ব্যাপার থাকে যে পরিবহন খাতে কি কি হতে পারে। আমরা মৌসুমী আলোচক, এটাও গণমাধ্যম কবিদের দায় এড়ানোর সুযোগ নেই। যে তদন্ত কমিটিগুলো হয় তার আপডেটটা কি, হ্যাঁ, সেটাও হয়তো আমরা আলাদা করে প্রচার করতে পারি না, বা নতুন কোনো ঘটনা সেটাও আবার হারিয়ে যায়। আমি এই জায়গাটায় একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনার মতামতটা নিতে চাই। মানে হয়তো আপনার কথা বলা মাঝখানে আমাকে বিরতিতে যেতে হতে পারে, তারপর একটু শুনতে চাই। ধরুন ঈদ যাত্রায় মানুষের নারীর টানে ঘরে ফেরার একটা তাড়া থাকে, প্রিয় মুখগুলো দেখার জন্য একটা তাড়া থাকে, সেই ব্যস্ততার জন্য একটা উৎসবমুখর পরিস্থিতি নিয়েই তারা বাসা থেকে বের হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চালকদের দক্ষতার একটা বড় অভাব আছে বটে, কিন্তু তাড়াহুড়ো বা গাফিলতির একটা বড় অভাব। মানে বড় দৃশ্যটা আমরা দেখি গাফিলতির, যেখানে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনের
আমরা দেখলাম নীলসাগর এক্সপ্রেস সেটা যাচ্ছে, তার সামনে লাল রঙের ফ্ল্যাগ উঁচু করা এবং সেখানে ভাঙাচোরা যেই অংশটা ঝুঁকিপূর্ণ অংশ, খুব ধীরে পার হতে হয়, ট্রেনটা সেটা মানেনি। আমরা দেখলাম ট্রলারের যেই অংশে মানুষ বসে আছে, জাকির সম্রাটটির লঞ্চটি এসে ঠিক সেই মানুষ বরাবর একটা ধাক্কা দিল। মানে এই দক্ষতার যে গাফিলতি জায়গাটা, এটা আসলে কিভাবে সমাধান করা যাবে? এটা তো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আসসালামু আলাইকুম। আপনার যেই প্রশ্ন, এটার উত্তর আসলে একটা সামষ্টিক সলিউশন। জি। এখানে শুধুমাত্র ড্রাইভার, ট্রান্সপোর্ট, সরকার এরকম ভাবে আমরা কাউকেই আলাদা আলাদা দোষ না দিয়ে আমরা যদি সার্বিকভাবে চেষ্টা করি, কারণ বর্তমানে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসছেন, জনাব তারেক রহমান প্রায়ই বলেন সবার উপরে বাংলাদেশ। তো সবার উপরে বাংলাদেশ, আমাদের সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা করে ভালো থাকতে হবে। ঈদের জন্য আমরা দেশে যাচ্ছি, যার যার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট আমরা ব্যবহার করছি। এবং আপনি জানেন যে ইরান যুদ্ধের কারণে ফুয়েল ক্রাইসিস, এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা তেলের পাম্পে কি লম্বা লাইন। এরপরেও কিন্তু আমরা দেখছি যে সকলের একটা সম্মিলিত চেষ্টা, যে আমাকে একলা মানে ঘরে ফিরলে হবে না, সবাই মিলে আমরা এই সমস্যার হ্যাঁ, সমাধান কিন্তু করব। কিন্তু মুশকিল হচ্ছে সম্মিলিত চেষ্টার মধ্যে, সম্মিলিতের মধ্যে যারা আছে তারা সবাই তো সমানভাবে এগিয়ে আসছে না। মানে সেই জায়গার জন্য কি এই সমস্যাটা যুগের পর যুগ ধরে জিয়ে থাকবে? আবার কিছু কিছু জায়গা আছে যেখানে স্রেফ নজরদারির একটা অভাব, কারণ মানে 20 বছরের রেকর্ড পার হয়ে যাচ্ছে বাড়তি ভাড়া আদায়ের। এখানে আসলে সামষ্টিক উদ্যোগ কতটা কাজে আসবে? দেখুন, আমরা একটা অনেক বড় একটা সংগ্রামের পরে, এই যে জুলাই রেভলিউশনের পরে আমাদের অন্তর্বর্তী সরকার, তারপরে ইলেকশন করে বর্তমান সরকার ক্ষমতায় এসছে। সেনাবাহিনী অনেক দিন মাঠে ছিল পুলিশের সাথে, অন্যান্য বাহিনীর সাথে। এবং আপনি জানেন যে এবারের ঈদের সমসাময়িক সময়ে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, এবং জাতীয় দিবসের কুচকাওয়াজের জন্য কিন্তু বিভিন্ন বাহিনী আপনার এখন একটা অনুশীলন করছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই সমস্যাটা সাময়িক, এবং সবার যদি আন্তরিক চেষ্টা থাকে, আপনি যেটা বললেন যে যারা চালক তাদেরও প্রশিক্ষণ অবশ্যই দরকার, প্রশিক্ষণের পাশাপাশি দেশের প্রতি, মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, তাইলে এই সমস্যা অবশ্যই সমাধান হবে।